পুজো দেব। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। তো একদিন আগেই রথযাত্রা গেল, আর সেদিন দিনটা আমরা কেমন করে কাটিয়েছিলাম চলুন এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এর আগে বিশেষ করে বিয়ের পরে আলাদা করে আমি কোনোদিন রথের দিন পুজো দেইনি বা ঠাকুরের জন্য আলাদা করে ভোগ বানাইনি। যদি কখনো মনে হয়েছে তাহলে বাজার থেকে মিষ্টি নিয়ে এসে ঠাকুরকে দিয়েছি। তবে এবছর তো কিট্টু রয়েছে, আর দেখবেন এই রথের দিন রথ বেরোবে, রথের দড়ি টানবো, এইসব ব্যাপারে আমাদের বড়দের থেকে বাচ্চাদের মনে আরো বেশি আনন্দ দেয়, তাই না? মানে আমার তো ছোটবেলাটা ঠিক এরকমই ছিল। রথের দিন দুপুরবেলা না ঘুমিয়ে অপেক্ষা করতাম কখন রথ আসবে, আমরা দড়ি টানবো, আর তারপরে পাড়ার বাচ্চারা মিলে আমাদের ওই ছোট্ট রথ নিয়ে বেরিয়ে পড়বো রাস্তায়। সবাই মিলে ওই প্রণামী হিসাবে, মানে ওই আমাদের চকলেট খাওয়ার জন্য 1 টাকা 2 টাকা দিত। ইস, কি মজাই না হতো। যাই হোক, এই বছর ভেবেছি কিট্টুর সাথে আমরাও নিজের ছোটবেলায় ফিরে যাব। আমরাও বাড়িতে নিজের একটা রথ বানাবো, আর সেই যে জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য বাড়িতেই ভোগ বানিয়ে নেব। যেহেতু বারটা খুব ভালোই পড়েছিল, বৃহস্পতিবার, ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে যাবে, মানে ঘরের ঠাকুরও বাড়িতে বানানো ভোগ প্রসাদ পাবে, আর তার সাথে জগন্নাথ দেবকেও পুজো দেব। এই যে দেখুন, আমি ভেবেছিলাম একটা মিষ্টি জিনিস বানিয়ে নেব। তো কলা পাতায় মোড়া আমের পিঠে বানাবো। তার জন্য দেখতেই পেলেন যে একটা আমকে আমি ভালো মতো করে পেস্ট করে নিয়েছি। ও হ্যাঁ, তার মধ্যে 2 চামচ আমি চালের গুঁড়ো দিয়েছিলাম, আর এদিকে একটা নারকেলের পুর বানিয়ে নিয়েছি। আর এই রেসিপির একটা ডিটেলস ভিডিও ফেসবুক পেজে আপলোড করেছি, পরে না হয় ইউটিউবেও দিয়ে দেব। আর এবার চলুন, একটা কলা পাতা বাজার থেকে নিয়ে এসেছিলাম। আমাদের বাড়িতে তো এত কলা গাছ রয়েছে, আর এখানে দাম দিয়ে কলা পাতা কিনতে বেশ গায়ে লাগছিল। তবে বেশি দাম নয়, এই একটা অর্ধেক পাতা নিয়েছে 10 টাকা মতো। তবে এটা রোল অবস্থায় নিয়ে এসেছিলাম, তো আমি ভেবেছিলাম মনে হয় ভেতরে আরও 2-3টে কলা পাতা রয়েছে। তবে রোলটা খুলে দেখলাম একটা পাতাই রয়েছে। যদিও বা আমার অতগুলো কলা পাতার দরকার নেই, এই একটা পাতা দিয়ে হয়ে যাবে। মাঝখানের এই মোটা ডাঁটিটা কেটে নিয়েছি, আর তারপরে কলা পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন এই কলা পাতার উপরে কিছুটা ঘি লাগিয়ে নিই। আর এই যে ঘিটা দেখতে পাচ্ছেন, এটা আমি ঘরেই বানিয়েছি। কিট্টুর জন্য যে দুধ নিয়ে আসা হয়, সেই সরগুলো জমিয়ে জমিয়ে ঘি বানানো হয়েছে। এবার এই আমের মিশ্রণটা আমি এখানে 2 চামচের মতো দিয়ে দেব, আর দিয়ে দেব ওই যে নারকেলের পুরটা যে বানিয়ে রেখেছি সেই পুরটা। এবার এই রেসিপিটা না ইনস্টাগ্রাম মনে হয় স্ক্রোল করতে করতে হঠাৎ একটা রিলে দেখেছিলাম, এবং ওই রিলটা এত ফাস্ট ছিল যে হঠাৎ করে দেখেছি, এবার যে আমি রিপিট করে আবার দেখব তার আগে কি জানি কোথায় ভ্যানিশ হয়ে গেল। মানে আমি আর খুঁজেই পেলাম না যে আমি কোথায় দেখেছি রেসিপিটা। যাই হোক, যেমন রেসিপিটা দেখেছিলাম তেমনটা করার চেষ্টা করছি, কিন্তু অনেকটাই নিজের আন্দাজেও কিছু জিনিস অ্যাড করেছি। এই যেমন ওখানে চালের গুঁড়ো না ময়দা কী দিয়েছিল আমি জানি না, কিন্তু আমি চালের গুঁড়ো অ্যাড করলাম। আর আমের সিজন তো প্রায় শেষ হওয়ার পথে, তবে জানেন ব্যাঙ্গালোরে অনেক দিন ধরে আমরা আম খাওয়ার সুযোগ পাই, আর এখন তো বাজারে প্রত্যেকটা আমি খুব মিষ্টি মিষ্টি পাওয়া যাচ্ছে। তো আমি এখানে মল্লিকা আম নিয়েছিলাম। এবার ওগুলোকে কলা পাতায় ভালো মতো করে সেট করে, যেমন করে আমরা ভাপিয়ে নিই সেইভাবে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। এবার চলুন একটু ফ্রেশ হয়নি, মানে রেডি তো ছিলামই, আর কি রেডি হব। তবে হ্যাঁ, নিজের রেডি থেকেও কিট্টুকে রেডি করানো বিশাল বড় একটা টাস্ক। ওর মুড থাকলে পরে ও খুব ভালো মতো করে জামা কাপড় পরে নেয়, আর মুড না থাকলে একদমই নতুন জামা হলেও পরতে চায় না। আজকে দেখুন সেই মুডটা রয়েছে, কিছুতেই পরবে না। আর এই এত সুন্দর জামাটা ওর দিদুন মানে আমার মা বানিয়ে দিয়েছে। আমি কি করব? চলো চলো, এনে পরিয়ে দিই ড্রেসটা, সুন্দর ড্রেস কিট্টুর। হ্যাঁ, কিট্টু আমার চশমাটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। ও থ্যাংক ইউ। কিট্টু আমার সব জিনিস খুঁজে দেয়। কোথায় ছিল চশমাটা? ওখানে। ওখানে আছো? এই টুপিটা খোলো। এই টুপিটা খুলবে না সোনা, এটা ফিক্সড, এটা খুলবে না, আঠা দিয়ে লাগানো আছে। আমরা রেডি, ঠাকুরের ভোগ বানানোও রেডি, এবার আমরা পুজো দেব, তাই না? চলো যাই। তো আমরা মা মেয়ে মিলে রেডি হয়ে গিয়েছি, আর এদিকে দেখুন ঠাকুরের জন্য যে কলা পাতায় আমের পিঠেটা বানিয়েছিলাম
সেই ভোগটাও রেডি হয়ে গিয়েছে। এবার এটা বানানোর সময় আমি বেশ ভয়ে ছিলাম, কারণ ঠিকঠাকভাবে কলাপাতা থেকে উঠে আসবে কিনা এটাই চিন্তা করছিলাম। কিন্তু না, শেষমেশ দেখা যাচ্ছে কোনোভাবে পরীক্ষায় আমি পাশ করেই গিয়েছি। বেশ সুন্দর কলাপাতা থেকে উঠে এসেছে, খুব সফট হয়েছে, কিন্তু মনে হয় আরেকটু চালের গুঁড়ো দিলে ভালো হতো। এবার চলুন ঠাকুরের ফুলের থালাটাও সাজিয়ে নিই। দেখুন না, 30 টাকায় কত রকমের ফুল দিয়েছে। অন্যান্য দিন অবশ্য 20 টাকায় এতগুলো ফুল দেয়, আজকে মনে হয় রথযাত্রা উপলক্ষে 10 টাকা বাড়িয়ে দিয়েছে। আর এদিকে বেলি ফুলের গাজরাও নিয়ে এসেছিলাম, আজ যেহেতু লক্ষ্মীবার সেজন্য একটা পান পাতাও নিয়ে এসেছি ঘরের ঠাকুরের ঘটে পাতবো বলে। আর আরেকটা এক্সট্রা করে পদ্ম ফুলও নিয়ে এসেছিলাম। অন্যান্য দিন না হলেও বৃহস্পতিবার এখানে ফুলের দোকানগুলোতে পদ্ম ফুল পাওয়া যায়। তো এই যে দেখুন, আমাদের রথ তৈরি হয়ে গিয়েছে, আর এদিকে ঠাকুরকে ভোগ নিবেদনও করা হয়ে গিয়েছে। আর এই যে আমাদের ভক্তও এখানে রেডি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। চলুন এবার নিজেরাই পুজোটা সেরে ফেলি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠাকুরকে নমস্কার করো। মন দিয়ে দেখছে ঠাকুরকে কিন্তু। ঠাকুরটার নাম কি বলো তো? বলে জগন্নাথ। বলতে পারো? কেন কঠিন না তো, বলো জয় জগন্নাথ। তুমি বলো তো, ঠাকুরকে নন করো। আর এই যে কিট্টু, হ্যাঁ আমরা প্রসাদ দিয়েছি খেতে, পুজো দিলাম, তাই না? দিলাম। এরপরে আমরা রথ টানবো। বলো না কেন? এই যে এটা টানবো তো আমরা, বাইরে নিয়ে যাব। ঠিক আছে চলো এবার যাই, ঠাকুরকে নন করে দাও। চলো ঠাকুর খাক, আমরা কিছুক্ষণ বাইরে ওয়েট করি। চলো 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 চলো। তো এতক্ষণ তো আমরা ঘরের ভেতরে নিজেদের মতো সাধারণভাবে পুজো দিয়ে এবার আমরা সোসাইটির গার্ডেনে চলে এসেছি। রথের দড়ি তো টানতে হবে, তাও আবার কিট্টুর হাতে বানানো প্রথম রথ। তবে বাইরে যত হাওয়া দিচ্ছিল, আমরা একটুখানি দড়ি টেনেই ভেতরে চলে এসেছি, কারণ রথটা তো ভীষণই হালকা, হাওয়ার চোটে উল্টে যাওয়ার একটা ভয় ছিল, সেজন্য আর বেশিক্ষণ নিচে থাকিনি। আর এবার প্রায় সন্ধে 6:30 মতো বাজে। কিট্টু কিন্তু মাঝখানে একটুখানি ঘুমিয়ে নিয়েছিল। এবার সন্ধেবেলায় রোহন ফ্রি হয়ে যাওয়ার পরে ভাবলাম ওকে একটা বড় রথ দেখে নিয়ে আসি। আর যেমনি বেরিয়েছি, ওদিকে দেখুন মশা তাড়ানোর জন্য যে পরিমাণে ধোয়া দেওয়া শুরু করেছে। কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে বেরোলাম। আর আমরা যেখানে এখন রথ দেখতে যাচ্ছি সেটা হলো আমাদের বাড়ি থেকে সব থেকে কাছাকাছি যে ইসকন রয়েছে, ইসকনের রথ। তবে হ্যাঁ, ইসকনে যাচ্ছি না, এবার কি করেছে, আমাদের সোসাইটির একটু কাছে একটা বড় সোসাইটি রয়েছে, সেখানে এই যে দেখুন ইসকনের রথটা নিয়ে এসে দাঁড় করিয়েছে। দুপুরের দিকে নাকি খুব সুন্দর রাস্তা দিয়ে প্রসেশন করে নিয়ে এসেছিলেন, তবে ওই যে দুপুরবেলা একটু ঘুমিয়ে থাকে, বাইরে বেরিয়ে আর দেখার সুযোগ হয়নি। তো বিকেলের দিকে যখন এলাম, মানে বিকেল তো নয়, সন্ধে হয়ে গিয়েছিল, তখন রথে ঠাকুরের মূর্তিগুলো ছিল না, আর রথের দড়িও গোটানো শুরু করে দিয়েছিল। তবে হ্যাঁ, আমরা শেষবারের মতো বিশেষ করে কিট্টু রথের দড়ি টানার সুযোগ পেয়েছিল। হ্যাঁ, তো সোসাইটির একটা গেটের সামনে তো দেখতেই পেলেন, ঢোকার মুখেই বিশাল বড় একটা রথ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা ছিল। তবে ওখানে তো আগেই বললাম জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি ছিলেন না। সেই মূর্তিগুলো এই সোসাইটির একটা ব্যাঙ্কোয়েট হলে নিয়ে এসে রাখা হয়েছিল, আর সেখানে ওই সময় ভজন কীর্তন এইসব চলছিল। আর এত ভিড় ছিল, এত ভিড় ছিল, আমরা কোনো মতে একটুখানি পা রাখার জায়গা পেয়েছিলাম। আর একটু আগে এলে মনে হয় ভালো হতো। Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna। তো ওই হলের ভেতরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে বরং বাইরে এসে ওই ভজন কীর্তন উপভোগ করছিলাম। তবে কিট্টু একটু ভয় পেয়ে গিয়েছিল এতগুলো লোক একসাথে দেখে। আর বাইরে এসে দাঁড়িয়েছি, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু তার সাথে এত মশা ছিল, আমরা আর বেশিক্ষণ থাকিনি। তবে হ্যাঁ, ভেবেছিলাম প্রসাদ খেয়ে আসবো, কিন্তু সেটাও কখন শুরু হবে সেটাও ঠিক ছিল না, কারণ এরপরে আরও কিছু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল।
আমরা কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম, এরপরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। তো আমরা ততক্ষণ বাইরেই ছিলাম, কারণ কিট্টু এই বাইরে এত দৌড়োদৌড়ি করছিল যে ওর জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করে এবার চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এবছর ব্যাঙ্গালোরে প্রথম রথের দিনটা কাটিয়ে আমাদের বেশ ভালোই লাগলো। বাই করে দাও, বাই।